শিলচর আকাশবাণী কেন্দ্র থেকে আসা আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো 2027 সালের 1 মার্চকে ভিত্তিবর্ষ হিসেবে ধরে পরবর্তী লোকগণনার অধিসূচনা জারি। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় কার্যসূচি। আগামী 21শে জুন বাক্সা জেলায় যোগ দিবসের রাজ্য পর্যায়ের কার্যসূচি। 22 জুন থেকে অনুষ্ঠেয় অম্বুবাচী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কামরূপ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নীতি নির্দেশিকা এবং আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের গতকাল কম্পাউন্ডমেন্ট পরীক্ষার ফল ঘোষণা করেছে। প্রথম বর্ষের ভর্তির জন্য আজ থেকে 26 জুন পর্যন্ত দর্পণ পোর্টাল খোলা থাকবে। এবারে শুনুন বিস্তারিত খবর। কেন্দ্রীয় সরকার পরবর্তী লোক গণনার জন্য আজ অধিসূচনা জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এই অধিসূচনা অনুসারে 2027 সালের 1 মার্চকে ভিত্তি হিসাবে ধার্য করা হয়েছে। তবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু কাশ্মীর বরফ আবৃত এলাকাগুলি সহ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের জন্য এই ভিত্তি তারিখ হবে 2026 সালের 1 অক্টোবর। আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যের বিভিন্ন জেলায় কার্যসূচি অব্যাহত রয়েছে। বাক্সা জেলায় শালবাড়ি মহাবিদ্যালয়ে খেলার মাঠে আগামী 21শে জুন যোগ দিবসের রাজ্য পর্যায়ে কার্যসূচি অনুষ্ঠিত হবে। মন্ত্রী উরখাও ব্রহ্মাণ্য গতকাল এই কার্যসূচি খোঁজ নেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 20শে জুন জেলায় পৌঁছে ওই দিন রাত্রি যাপন করা সহ পরদিন সকালে যোগ দিবসে কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। হাইলাকান্দি জেলা বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে এবছর স্থানীয় টাউন হলে যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত করা হয়েছে। যোগ দিবসের প্রস্তুতি সম্পর্কে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। এদিকে কাছাড় জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য সমিতি ও পালাঙ্গাটের শিবদুর্গা ক্লাবের যৌথ উদ্যোগে আজ শিলচর গান্ধী ভবনে যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেলে অতিরিক্ত জেলা আয়ুক্ত দিলীপ দাস, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়, প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। আজকের যোগ প্রতিযোগিতায় প্রায় 200 প্রতিযোগী অংশগ্রহণ করেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংগঠন ইপিএফও তাদের সদস্যদের অনুমোদিত না এমন এজেন্টের কাছে না গিয়ে বিনামূল্যে ও নিরাপদ অনলাইনের সেবার জন্য ইপিএফও সরকারি পোর্টাল ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে যে ইপিএফও তাদের সেবাগুলিতে আরও দ্রুত ও স্বচ্ছ ও সহজ পদ্ধতির মাধ্যমে ব্যবহারযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে ইপিএফ এর একটি শক্তিশালী মনিটরিং কমিটি রয়েছে এবং এই কমিটি দ্রুতগতিতে কর্মচারীদের নিয়োগ নিষ্পত্তির কাজ সম্পূর্ণ করেছে। অম্বুবাচী সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে কামরূপ মহানগর জেলা আয়ুক্ত, পুলিশ ও কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ আজ কামাখ্যা মন্দির প্রাঙ্গণে এক যৌথ সাংবিধানিক সম্মেলনের আয়োজন করে। সাংবিধানিক সম্মেলনে পুলিশ কমিশনার পার্থ সারথী মহন্ত অম্বুবাচী চলাকালীন কোনোভাবে হই হট্টগোল বা মিছিল ইত্যাদি বের করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। নীলাচল পাহাড়ে ভূমিক্ষয়ের প্রতি লক্ষ্য রেখে ওই সময়কালে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অম্বুবাচী চলাকালীন সময়ে ভক্তরা সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নীলাচল পাহাড়ে যেতে পারবেন। সন্ধ্যা 6টার পর ভক্তরা মন্দিরের উপরে যেতে পারবেন না। অন্যদিকে পাণ্ডুর দিক থেকে কামাখ্যা মন্দিরে যাওয়ার সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। বিশেষ জরুরিকালীন অবস্থায় এই সড়কটি ব্যবহার করা হবে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। জরুরিকালীন সেবার বাহন ও মন্দির প্রাঙ্গণের বাসিন্দাদের যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে শ্রী মহন্ত জানান। কামাখ্যা মন্দিরের দ্বারা খোলার পর অর্থাৎ 26 ও 27শে জুন কোনো ধরনের ভিআইপি বা ভিভিআইপি পাসের ব্যবস্থা থাকবে না। উল্লেখ্য, আগামী 22শে জুন বেলা 2:56 প্রভৃতির সঙ্গে সঙ্গে 3 দিনের জন্য মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হবে। আগামী 26শে জুন নিবৃত্তির পর ভক্তদের জন্য মন্দিরের দ্বার পুনরায় খুলে দেওয়া হবে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ গতকাল কম্পার্টমেন্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। সে অনুযায়ী শিক্ষা উত্তীর্ণের হার 25.09%। পরীক্ষায় অবতীর্ণ হওয়া 54,637 জন পরীক্ষার্থীর মধ্যে 422 জন প্রথম বিভাগে, দ্বিতীয় বিভাগে 8,975 জন এবং 4,188 জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এদিকে এই শিক্ষার্থীদের প্রথম বর্ষে ভর্তির জন্য আজ থেকে 26শে জুন পর্যন্ত দর্পণ পোর্টাল খুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী 2রা জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রচণ্ড গরমের পর উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী কয়েকদিন আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান সূত্রে জানানো হয়েছে। কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি সহ প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রে আরও জানানো হয়েছে যে আগামী
24 ঘন্টায় আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীভূমি জেলায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে চক্ষু বিভাগে গতকাল অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে সিভিল হাসপাতালের সুপার ডক্টর লিপিদেব সিনহা জানান যে এসির দায়িত্বে থাকা কর্মচারী প্রতিদিনের মতো আজও যথানিয়মে এসি চালাতে গেছে। আউটডোর ডিভাইসের মধ্যে হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পাওয়া যায়। ঘটনাটি সঙ্গে সঙ্গে সবার নজরে আসে। অগ্নি নির্বাপক বাহিনী ও হাসপাতালের কর্মচারীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। হাইলাকান্দি জেলা উন্নয়ন কমিটি এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্ত এলার্ট ফাইরিমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে জেলায় সাম্প্রদায়িক বন্যায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতি কাজ শুরু হয়েছে। সভায় বর্তমান মরশুমে ম্যালেরিয়া ডেঙ্গু প্রতিরোধ করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে জেলায় চা বাগান এলাকায় 150টি স্কুলে প্রধানমন্ত্রী পোষণ উপলক্ষে সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হচ্ছে। ভূমি সংরক্ষণ বিভাগের কৃষি ও জলসেচ বিভাগের সঙ্গে পরামর্শ করে প্রকল্পের হাতে নিতে পরামর্শ দেওয়া হয়েছে। সভায় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রুথ লিয়ান্তাং সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং জালালপুর কুশিয়ারকুলের নেতাজি সংঘের ব্যবস্থাপনায় আগামী 18 জুন বুধবার নাতানপুর বিএসএফ ক্যাম্পের নিকটে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে।